এইভাবে তোমরা কি করে নিবা, পয়েন্টিং করে নিবা। পয়েন্টিং করে নিয়ে তারপর কি করবা, জিনিসগুলো আঁকবা। ঠিক আছে? তো এটা আমাদের 3D অবজেক্ট ছিল। এখান থেকে আমরা ফার্স্ট অফ অল কি করব, যে আমরা উপর থেকে যখন আমরা টপ আঁকবো, টপ মানে কি প্ল্যান, আমরা উপর থেকে যা দেখতে পাচ্ছি তা হচ্ছে কি প্ল্যান। তো উপর থেকে আমরা দেখতে কি পাচ্ছি যে এই অংশটা আর এটা অংশ আর কি বলতো, এটা যেহেতু এটা আর্চ হয়ে আছে কিন্তু কোনো পাঁচ হয়ে যায়নি, পাঁচ হলে আমি দেখতে পাইতাম না। পাঁচ হচ্ছে কি এটা এই বলতে শেষ হয়ে গেছে না, ওকে, তাই আমি দেখতে পাচ্ছি। তাহলে আমি এই অংশগুলোর মধ্যে আমি একটু ড্র করে ফেলছিলাম। আমি আগে কি নিয়ে নিয়েছিলাম, এখানে রেফারেন্স নিয়ে নিয়েছি। রেফারেন্স নিয়ে একটা কি নিয়ে ফেলছি, রেক্ট্যাঙ্গুলার একটা কি নিয়ে ফেলছি, বক্স নিয়ে ফেলছিলাম। রেক্ট্যাঙ্গুলার বক্স নেওয়ার পর আমি তারপর যেখানে যেটা রেফারেন্স আমি কি করছি সেটা নিয়ে ফেলছি। এখন পয়েন্টিং করার ক্ষেত্রে দেখো যে সবার উপরে কোনটা, এই তলটা আছে না, এটা বেশি কি হবে, ডার্ক হবে বা এটাতে বেশি হাইলাইট করতে হবে। তারপর যে তলগুলো আছে সেগুলো কি করতে হবে, আমাকে হাইলাইট করে দিতে হবে। ঠিক আছে? তো বেসিক্যালি যদি এটা তোমার উপরে হয় আর এই তল এটা কি একই লেভেলে আছে না প্রায়, তো সেম দিবা। আর এটা যদি নিচে গেছে এটা একটু কম দিলেও হবে। বাট এর মধ্যে দেখো যে এই তলটা এটা কি হয়েছে, ইনক্লাইন হয়ে গেছে না, মানে কি তির্যক। তো এরকম ইনক্লাইন তলকে আমরা সমহেস দ্বারা কি করি, প্রকাশ করি। মানে তোমার হেসের যে ডিসটেন্স গুলো এটা কি হবে, সমান থাকবে। আর এই এটা দেখো যে এটা কি হইছে, একটা আর্চের মতো হইছে না। এক কথায় তোমার যদি অর্ধবৃত্ত বা তোমার কি আর্চ টাইপের কিছু হয়ে থাকে তাহলে সেটাকে আমরা কি করি বলতো, যে জিনিসটা বেশি ভিজিবল সেটা আমরা হালকা দিব হ্যাঁ, আর যেটা কম ভিজিবল বা কিনারে ঠিক গেছে সেটা আমরা কি করব, বেশি ঘন দিয়ে রাখবো। তো দেখো উপর থেকে দেখলে মনে হবে কি এটা খুব কাছাকাছি কিন্তু অনেক অংশ না এখানে, এই কিনারা এটা। ঠিক আছে? আর যত আমি নিচে নামবো ওতে কি হবে, এটা জিনিসটা সামনে দিকে কি হালকা হয়ে যাবে। এই জন্য আমরা কি করছি, এখানে হালকা হ্যাস দিতে দিতে কি করছি, উপর দিকে ঘন করে দিচ্ছি। এটা ক্লিয়ার হইছে? তাহলে এই ড্রয়িং এর আমাদের এটা হচ্ছে টপ ভিউ। ওকে, তো এখন এটার জন্য আমরা কি একটা দেব, ফ্রন্ট ভিউ। ঠিক আছে? তো ফ্রন্টে আমি কিভাবে নির্বাচন করছি, যেদিকে আমার তীর চিহ্ন দেওয়া থাকে আমার এটা কি বলতো, ফ্রন্ট। এটা কি ফ্রন্ট। আচ্ছা, তো ফ্রন্ট ভিউ আঁকতে গেলে তখন তুমি টপের যেই তুমি কি করছিলে, এডিট করে ফেলছিলা, তাহলে কি করে ফেলো বলতো, ইরেজ হয়ে যাবে। কারণ এটা আমার এখানে দরকার নেই। এখন আমার কি দরকার, আমি ফ্রন্ট সাইড থেকে কি দেখতে পাচ্ছি, ফ্রন্ট সাইড থেকে কি দেখতে পাচ্ছি। দেখো ফ্রন্ট থেকে আমি দেখতে পাচ্ছি ফার্স্ট অফ অল এই যে আমার এই জিনিসটা এটা দেখতে পাচ্ছি ফ্রন্ট সাইড থেকে। দেন দেখতে পাচ্ছি এই পাশ থেকে আমার এই অংশটা, এই যে অংশটা। ঠিক আছে? আর দেখতে পাচ্ছি হচ্ছে এটা, এটা আমি দেখতে পাচ্ছি কেন, কারণ আমার এটা এই পর্যন্ত কি শেষ হয়ে গেছে না। যদি এটা পাঁচ মানে মনে হয় তাহলে এটা কি হয়ে যাবে, একদম শেষ অবধি চলে যাবে। কিন্তু এটা শেষ হয়ে গেছে ভাই, তাহলে এটা অবশ্যই আমি দেখতে পাচ্ছি এটা আমার ভিজিবল, বাট এটা পাঁচ মানে এই পর্যন্ত এটা আমার কি কেটে নেওয়া হয়েছে অংশটা। ঠিক আছে? বাট দেখতে পাচ্ছি। তাহলে আমি কি করব, যে আমি এখান থেকে আমার যে এগুলো হচ্ছে কি বলতো, রেফারেন্স। ঠিক আছে? রেফারেন্সগুলো আমি নিয়ে ফেলছি। এরপর হচ্ছে আমার এখান থেকে যে অবজেক্টটা আসে, প্ল্যান আসে, এখানে কোথায় কোন জিনিসটা ছিল অবজেক্টগুলো, সেগুলো থেকে আমি অবশ্যই যেটা কি নিয়ে নেব বলতো, রেফারেন্স লাইন নিয়ে নেব। রেফারেন্স লাইন আমার নেওয়া হয়ে গেছে এখানে। এখন দেখব যে এখান থেকে আমার প্রথমত দেখতে পাচ্ছি আমি এই অংশটা, তাহলে এই অংশটা আমি হচ্ছে এই বরাবর কি করে ফেলবো বলতো, একটা রেফারেন্স নিয়ে ফেলছি না। তাহলে অবশ্যই আমি এখানে কি করব, আচ্ছা আমি কি বলছিলাম, যদি আমার এরকম থাকে, যদি এরকম পুরো ইনক্লাইন্ড দিক কি থাকে তোমার সংযোগ করে থাকে, তাহলে এই পয়েন্ট যে জিনিস এটা পয়েন্ট কি একই জিনিস না। আচ্ছা, তাহলে এই লাইনটা আমার কি বরাবর এই পর্যন্ত কি চলে আসছে, বুঝতে পারছো? আচ্ছা, তাহলে আমি এখন এখান থেকে কি নেব, এই লাইনটা যতটুকু আছে আমি ততটুকু লাইন কি নিয়ে নিব এখান থেকে। ঠিক আছে? আচ্ছা, এটা যে তোমার আসছে এটা কত দূর আসছে, এটা অংশ কি এই অংশটা না, দেখো তো। তাহলে আমি এখানে যে লাইনটা নিব সেটা এই বরাবরই আমার আসবে, এর বেশি আমি কি দিতে পারবো, অবশ্যই পারবো না। তাহলে এই লাইনটা এখানে আসছে, আমি এখান থেকে একটা লাইন নিয়ে ফেলছি, বুঝতে পারছো? তাহলে এটা হচ্ছে আমার একটা লাইন এখান থেকে নিয়ে ফেললাম। এরপর দেখো যে এটা বরাবর কি উপরে উঠছে না এই পর্যন্ত, আর এটা কি টপের একটা কি পয়েন্ট না, টপ ভিউ এর মানে তোমার টপের যে অংশটা আছে পয়েন্ট না। তাহলে আমার যদি এই ড্রয়িংটার সর্বোচ্চ হাইট আমি যদি এটা বিবেচনা করে ফেলি, যে আমার এতটুকু কি হবে, হাইট হবে সর্বোচ্চ এটা। ঠিক আছে? তাহলে অবশ্যই আমার এই জিনিসটা এই বরাবর চলে আসবে সোজা, বুঝতে পারছো? তাহলে এই পয়েন্ট হচ্ছে আমার কোথায় আসলো, এখানে আসলো। ওকে, আচ্ছা এখন দেখো এখানে যে আমার এই এটা আছে, এটা কোনটা বলো তো, এটা হচ্ছে এটা না, এই অংশটা না, দেখো তো, বুঝতে পারছো? তাহলে এটা হচ্ছে প্রথম পর্যন্ত আসবে আমার এই পর্যন্ত আসবে, এটা কি বুঝতে পারছো ক্লিয়ারলি? আচ্ছা দেখো এখন দেখো এটা হচ্ছে কি নিচে নেমে গেছে না, সোজা বরাবর নিচে নামে ফেলবো। এটা কিন্তু কতটুকু পর্যন্ত নামবো আমি বলো তো, যে এইটা হচ্ছে কি
এইটা থেকে কি একটু উপরে, এটা থেকে কি একটু উপরে। তাহলে আমি ইমাজিন করে ফেললাম এটাকে আমি নামাবো হচ্ছে এই পর্যন্ত নামাবো, বুঝে গেছে? আচ্ছা এটা আবার কি হইছে তোমার সামনে এই যে এই অংশটা এই বরাবর এটা অংশ না, এই পয়েন্ট মানে কি এই পয়েন্ট না, তাহলে আমি এই পয়েন্ট পর্যন্ত নিয়ে চলে আসবো। আর এই পয়েন্ট মানে কি এই যে এটা, বুঝে গেছে? সোজা কি নেমে গেছে না এটা, এটা নিচে নামাবো। তাহলে এটাই হচ্ছে আমার এই যে এই ভিডিওটি ছিল না আমার, এটা হচ্ছে সেই আমার কি ভিডিওটা আমি এগিয়ে ফেলছি, বুঝে গেছে বিষয়টা? আচ্ছা দেখো এরপর দেখো যে এই যে এই অংশটা আমাকে আঁকতে হবে না এটা। আচ্ছা তাহলে দেখো এটা কি সোজা বরাবর চলে আসবে না এখানে, তাহলে আমি এটা এইভাবে দিব। ওকে, এদের কি লেভেল কি দেব একটাই, ঠিক আছে? আচ্ছা এরপর দেখো এই পয়েন্ট মানে কি এই পয়েন্ট আসছে আমি, এরপর থেকে এই পয়েন্টে কোথায় গিয়ে মিলছে, একদম কোণায় গিয়ে মিলছে, এটা কি একদম ইন্ড পয়েন্টে গিয়ে, তাহলে এই পয়েন্ট থেকে আমি এখানে নামাই দেব। কি বুঝতে পারছি আমরা কিভাবে হলো এটা? দেখো এই জায়গাটা দেখতে যেমন লাগতেছে এটা কি সেম লাগতেছে দেখতে, দেখো তো, কিন্তু মাঝখানে রেফারেন্সটা কি হয়ে যাবে, ইরেজ হয়ে যাবে। এখন কি বুঝতে পারতেছি আমরা জিনিসটা? অবশ্যই আমরা মাঝখানের এগুলা রেফারেন্সগুলো আমরা ইরেজ করে রাখি, বুঝে গেছে কি? এই অংশটুকু আর এই অংশটুকু তো আলাদা ছিল, তাহলে ইরেজ করব কেন? আচ্ছা কারণ এই যে এই জায়গাটা, ঠিক আছে, এটা দেখো যে তোমার এই পর্যন্ত মানে এইটা তুমি যদি একটা এক্সট্রা অংশ মনে করো তাহলে হচ্ছে এটা একটা আলাদা ভিউ না, তাহলে এটা হচ্ছে এই পর্যন্ত শেষ। এটা যদি তোমার এখানে কি লেগেছিল তুমি দেখো উপর সাথে মিলিয়ে দেখো যে এটা এই পর্যন্ত কি একটা তল ছিল, এটা সলিড তল না এটা, তারপর এখানে সলিড হয়ে গেছে এটা, কিন্তু এটা কি সলিড হয়ে শেষ হয়ে গেছে না, এদিকে ইয়া হয়ে গেছে ইনক্লাইন হয়ে গেছে, ইনক্লাইন। ওই জন্য আমি এই পয়েন্ট থেকে ধরে এটাকে ইনক্লাইন কত পর্যন্ত শেষ হয়েছে বলো তো, আমার ইন পয়েন্ট চলে আসছে না, দেখো তো নামে গেছে না এটা, একদম এই যে নামে গেছে, তাহলে এটা আমি নামাই দিয়েছি নিচে। কিন্তু ওই তলটা আলাদা ছিল না, মানে ইনক্লাইন হওয়ার আগে যেটা সেটা তো আলাদা ছিল না, আলাদা ছিল না, একসাথে ছিল। এটা সম্পূর্ণটাই মিলে একটা অবজেক্ট। দেখো এই যে অংশটা আছে না, এটা হচ্ছে একটা অবজেক্টের সাথে লেগে আছে। হ্যাঁ সেটা তো লেগে আছে, কিন্তু মানে ওই যে উপরের যে পার্শ্বটা সেটা তো আলাদা। এটা না এটা ওই যে সলিড যে অংশটা এটা হ্যাঁ এটা তো আলাদা, কিন্তু এর সাথে যেটা লেগে আছে তাই না, এটার সাথে লেগে আছে, এটার সাথে লেগে আছে সেটা। এই যে আমি এর লাগিয়ে দিয়েছি যে এর কি এর হাইট সমান আছে, দেখো তো হাইটে কি হচ্ছে কিনা। আর এটা যে আলাদা, এটা যে আলাদা, যে আমি ডিভাইড করে দিয়েছি এটা দিয়ে, যে ওটা একটা এটা একটা, বুঝতে পারতেছো? তুমি এই পাশ থেকে ইমাজিন করে দেখো যে তুমি এই অংশটুকুর মধ্যে কি দেখতে পাচ্ছ, এটা দেখতে পাচ্ছ তাই না? এই তলটা কি এটা মনে হচ্ছে, বুঝতে পারছো ক্লিয়ারলি? আচ্ছা এখন দেখো আমার যে এক্সট্রা লাইনগুলো ছিল আমি ইরেজ করে দিব। কি করে দিব এগুলো? ইরেজ করে ফেলবো। তাহলে এটা রেফারেন্স ছিল, কিন্তু এটা আমার কি এটা কি দরকার আছে এখন আমার? এটা শেষ, ঠিক আছে? এখন দেখো যে আমার এটার কাজ হয়ে গেছে, এটার কাজ হয়ে গেছে, শুধু বাকি রয়েছে কোনটা, এই তলটা। তো এটা যদি আমি সামনে থেকে দেখতে চাই এই পাশ থেকে, তাহলে অবশ্যই এটা কি রেক্ট্যাঙ্গুলার বক্স মনে হবে না, বুঝতে পারতেছো? যেটাকে আমার রেক্ট্যাঙ্গুলার বক্স মনে হয়, তাহলে একটা আমি এঁকে নিলাম এইভাবে, হয়ে গেছে না, রেক্ট্যাঙ্গুলার একটা বক্স হয়ে গেছে না? এখন তুমি একটা জিনিস খেয়াল করো, তুমি যদি এই পাশ থেকে দেখো তাহলে তোমার এই অংশগুলো কি মনে হবে, কাছাকাছি মনে হবে, যত তুমি উপরের দিকে যাবে তত এটা কি মনে হবে, ক্লিয়ার মনে হবে না? এটা উপরের দিকে তুমি যাচ্ছ কি ক্লিয়ার মনে হচ্ছে না জিনিসটা? আর এটা অংশটা কি বেশি না, যত সে আস্তে আস্তে তোমার দিকে কি এস বড় চলে আসছে, কোনা বড় চলে আসছে, ঠিক আছে? তাহলে তোমার উপর থেকে কি হবে এটা, না উপর থেকে হবে হালকা, নিচে যেতে আস্তে কি হয়ে যাবে, এটা ঘন হয়ে যাবে। দেখো আমি যখন হচ্ছে তুমি যদি একটা মোট জিনিস দেখো, দেখো এই জায়গাটাতে কি এগুলো দেখে কি সলিড মনে হচ্ছে না এটা? তুমি যখন এখানে তাকাবা তখন মনে হবে যে এই জায়গাটা কি সমান সমান হবে না? তুমি যতই এটাকে আস্তে আস্তে কি করবা, নিচে সামনের দিকে নিয়ে আসবা, একটা যদি এটা বেন্ড হয়ে সামনে চলে আসে, বেন্ড হয়ে সামনের দিকে যত সামনে আসবে এটা তত এটা কি হবে, বেশি ঘন হবে, বুঝে গেছে? কিন্তু ফ্রন্ট থেকে যখন দেখবো তখন তো এইটাই সবচেয়ে কাছে মনে হবে, নিচের যে পার্শ্ব। হ্যাঁ এটা কাছে মনে হবে, কিন্তু এই জায়গাটাতে কি মানে মনে হবে না যে এই জিনিসটা কি কাছাকাছি মনে হবে না অনেক? তারপর না এখান থেকে তোমার কি হবে, একটু কি ফাঁকা হওয়া শুরু করবে, বুঝতেছো বিষয়টা? এখান থেকে তোমার এই পর্যন্ত কিন্তু জিনিসটা খুব কাছাকাছি মনে হবে যখন তুমি সামনের দিকে দেখবা, বুঝতেছো বিষয়টা? বাট এখান থেকে যখন তুমি উপরের দিকে আসবা তখন কি উপরের দিকে ভাব হচ্ছে না, মানে বিষয়টা তুমি যদি এক্সিস চিন্তা করো, এক্সিস এই যে দেখো তুমি যখন এখান থেকে এ বরাবর আসবা, ঠিক আছে, তো এখান থেকে তোমার হাইট কতটুকু উঠছে, বেশি হাইট উঠছে কি না, বেশি কিন্তু হাইট আসে না, এখান থেকে তোমার এটার কি হাইট কি বেশি আসছে, শুধু এইটুকু হাইট আসছে,
বুঝতেছো? কিন্তু যখন তুমি এখান থেকে উপরের দিকে আসবা, তোমার কি হাইট যতই উপরে যাবে হাইট বাড়তেছে না? এই জন্য তোমার এখানে হ্যাশগুলো হবে বেশি ঘন। আর যত তুমি উপরে দিয়ে তখন তোমার হ্যাশগুলো কি হবে? ফাঁকা ফাঁকা হয়ে যাবে। জিওমেট্রিক হয়ে বুঝালাম এটা, বুঝতে পারছো? তো এই জিনিসটা কি বুঝতে পারছো এখন তুমি? এই জিনিসটা কি একই না, একদম সেম না? তাহলে তুমি এই পয়েন্ট থেকে এই পয়েন্টে আসলে কি কাছাকাছি, কিন্তু তোমার হ্যাশগুলো কি বেশি, ঠিক আছে? তাহলে এটাকে আমরা সময় হ্যাশ দিয়ে প্রকাশ করব, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে উপর দিয়ে কি হবে? এটা হালকা হবে, হালকা আসবে, হ্যাঁ, ফাঁকা হবে। যদি তুমি নিচের দিকে আসবা তাহলে তোমার হ্যাশগুলো কি হতে থাকবে?